হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামার ক্লাসের ফিক্সড প্রিপোজিশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ফিক্সড প্রিপোজিশন কি? ফিক্সড প্রিপোজিশন হচ্ছে পার্টিকুলার ওয়ার্ডের পরে যে নির্দিষ্ট প্রিপোজিশনটি বসে সেটাই হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। যেমন তোমাদের উদাহরণ দিচ্ছি, সিনিয়রের পরে টু প্রিপোজিশন হয়, অর্থাৎ কি সিনিয়র একটা পার্টিকুলার ওয়ার্ডের পরে যে টু প্রিপোজিশন হলো এটাই হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। ঠিক তেমনিভাবে জুনিয়র টু, তাহলে সিনিয়র টু, জুনিয়র টু, ইনফিরিয়র টু, সুপিরিয়র টু, এইভাবেই কিন্তু ফিক্সড প্রিপোজিশন হয়। এরপরে প্রথমে কী আছে আমরা দেখে নেব। দে মাস্ট অ্যাবাইড ইন বাই উইথ দ্য রুলস অফ দ্য গেম। তারা অবশ্যই গেমের যে রুলগুলি, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, তাহলে তারা গেমের যে রুলগুলি মানতে কিন্তু বাধ্য। তাহলে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। এরপরে কী আছে আমরা দেখব। মাই আঙ্কেল অ্যাবাইডস ইন উইথ বাই ক্যালকাটা। মাই আঙ্কেল আমার কাকা কলকাতাতে, তাহলে কি কলকাতাতে থাকে, তাহলে অ্যাবাইড কী হবে? ইন। অ্যাবাইড ইন মনে হচ্ছে থাকা বা বাস করা। আর তাছাড়াও বলেছিলাম যে কলকাতা একটা বড় জায়গার আগে ইন প্রিপোজিশন হয়, আর ছোট জায়গার আগে হলে কিন্তু অ্যাট প্রিপোজিশন হয়। যেমন মাই আঙ্কেল অ্যাবাইডস অ্যাট পটাশপুর, ছোট জায়গা, তাহলে ছোট জায়গার আগে কিন্তু অ্যাট প্রিপোজিশন হয়। তাহলে অ্যাবাইড ইন মানে হচ্ছে বাস করা। দ্য বয় অ্যাবাইডস ইন উইথ বাই হিজ প্যারেন্টস। বালকটি তার প্যারেন্টসের সঙ্গে থাকে, তাহলে এখানে অ্যাবাইড উইথ মানে কারোর সঙ্গে থাকা বোঝালে, মানে একত্রে বাস করা বোঝালে তখন কিন্তু উইথ হয়, অ্যাবাইড উইথ। আর যেরকম পার্সন আছে, সেই পার্সনের জন্য কিন্তু তোমাদের বলেছিলাম যে উইথ প্রিপোজিশন, উইথ মি মানে আমার সঙ্গে, উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সঙ্গে, এইভাবেই কিন্তু হয়। তাহলে আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি। অ্যাবাইড মাই মানে হচ্ছে মেনে চলা, অ্যাবাইড ইন মানে বাস করা, অ্যাবাইড উইথ মানে হচ্ছে একত্রে বাস করা। দ্য গল্ফ অ্যাবাউন্ডস ইন টু উইথ শার্কস। গল্ফটি শার্কসে ছেয়ে গেছে হবে অ্যাবাউন্ডস ইন মানে হচ্ছে ছেয়ে যাওয়া। এরপরে আছে দ্য ভ্যালি অ্যাবাউন্ডস উইথ অ্যাট টু অরেঞ্জেস। তাহলে ভ্যালিটি পূর্ণ হয়ে গেছে অরেঞ্জে, তাহলে অ্যাবাউন্ডস উইথ মানে হচ্ছে পূর্ণ হয়ে যাওয়া। তারপরে আছে দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ইন টু দ্য ক্লাস। বালকটি ক্লাসে অনুপস্থিত ছিল, তাহলে অ্যাবসেন্ট ফর্ম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। দ্য স্টুডেন্টস আর অ্যাবজর্বড ইন উইথ টু স্টাডিজ। স্টুডেন্টগুলি তাদের পড়াতে অ্যাবজর্বড ইন মনে হচ্ছে মগ্ন আছে স্টুডেন্টগুলি তাদের স্টাডিতে, বা কেউ কাজে মগ্ন আছে, অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। তাহলে অ্যাবজর্বড ইন মনে হচ্ছে মগ্ন থাকা। এরপরে আছে অ্যাবস্টেন ফর্ম ইন টু ইয়োর সেলফ দ্যাট স্মোকিং থেকে নিজেকে কি বিরত রাখা। তাহলে অ্যাবস্টেন ফর্ম মনে হচ্ছে বিরত রাখা। এভরিওয়ান হ্যাজ অ্যাসেস ইন ফর্ম টু দ্য ক্লাব। প্রত্যেকে ক্লাবে প্রবেশ করতে পারে, তাহলে অ্যাসেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার, মানে প্রবেশ করতে পারে। ঠিক তেমনি হবে অ্যাসিডের পরে টু প্রিপোজিশন। অ্যাসিড টু মানে হচ্ছে বাধা দেওয়া বা মানা যাকে বলা হয়।
এরপরে আছে আই ওয়াজ অ্যাকম্পানিড উইথ অফ অন মাই ব্রাদার, কারোর সঙ্গে বোঝাচ্ছে, অ্যাকম্পানিড মানে সঙ্গী হওয়া, তাহলে কি বললাম যে মাই ব্রাদার কারোর সঙ্গে পার্সন আছে তাহলে উইথ হবে, কারোর সঙ্গী হওয়া তাহলে অ্যাকম্পানিড উইথ মানে সঙ্গী হওয়া। অ্যাকর্ডিং টু অন ইন দ্য বাইবেল গড ক্রিয়েটেড দ্য আর্থ, বাইবেলের মতে তাহলে অ্যাকর্ডিং টু মনে হচ্ছে মতে, গড ক্রিয়েটেড দ্য আর্থ ভগবান পৃথিবী সৃষ্টি করেছে। আই অ্যাম নট অ্যাকাউন্টেড উইথ অন ইন দ্য লেডি, এর অ্যান্সার হবে লেডির সঙ্গে আমার পরিচয় ছিল না বা পরিচিতি ছিলাম না, তাহলে অলরেডি কী হবে অ্যাকাউন্টেড উইথ। তা পার্সনের সঙ্গে বোঝালে তাহলে উইথ হয়, এটা বলছিলাম। এরপরে আছে আই ক্যান অ্যাকাউন্ট ফর ইন অফ দ্য মিস্টেক, অ্যাকাউন্ট ফর মনে হচ্ছে কারণ দেখানো, তাহলে আই ক্যান অ্যাকাউন্ট ফর মানে আমি কারণ দেখাতে পারি, ভুলের যে কারণটা আমি সেটা কিন্তু দেখাতে পারি। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ইন অফ উইথ মার্ডার, মানুষটি মার্ডার থেকে বিরত ছিল, তাহলে অ্যাকিউজড অফ মনে হচ্ছে বিরত থাকা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন কিন্তু ঠিক একইভাবে ফিক্সড প্রিপোজিশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।